নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি টাটকা রুই মাছ আর মূলো আলু দিয়ে ভীষণ টেস্টি একটা মাছের ঝোল বানাবো। এই মাছের ঝোলটা বানানোর জন্য সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা বড় মূলো আর একটা আলু লম্বা করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে। এই সময় নুন হলুদ মাখানো কাঁচা মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আর কোনো এক্সট্রা তেল দেব না। এই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আলুর টুকরোগুলো। আলু দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে আলুটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার একটু হালকা ভাজা ভাজা করে হয়ে গেলে দিয়ে দেবো মূলো। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা সমস্ত মূলো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মূলো দেওয়ার পর দিয়ে দিতে হবে হলুদ। একেবারে হলুদটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব। ভাজার সাথে সাথে মূলোর ফ্লেভারটা তেলের মধ্যে এসে যাবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ গোটা জিরে বাটা, আর ঠিক 1 চামচ গোটা ধনে বাটা। এবার একসাথে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা বাটা। এই মাছের ঝোলটা হালকা হবে, একটু ঝাল ঝাল ভালোই লাগে খেতে।
বাড়িতে যারা মূলো পছন্দ করে না তারা এই ঝোলটা, মাছের ঝোলটা ভীষণ ভালো পাবে। আর এর মধ্যে অ্যাড করবো 4-5টা চিনির দানা, সামান্য একটু রেড চিলি পাউডার, খুব সামান্য 1 পিঞ্চ মতো রেড চিলি পাউডার। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। এবার মূলো আলু একটু হাফ সেদ্ধ হয়ে যাবে, তারপর ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো। আলু মূলো একটু সেদ্ধ হয়ে এসেছে, পুরোপুরি হয়নি। এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সারা ঘরে মাছের গন্ধে ভরে গেছে। এবার একটু ফুটতে দিতে হবে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। মাছের ঝোল ভালোভাবে ফুটতে ফুটতে নামানোর আগে আমি কিছু মূলো তুলে নিচ্ছি। এই মূলোগুলো একটু খুন্তি দিয়ে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে খুন্তি দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এবার সবটা দিয়ে দিচ্ছি, এতে ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আর দিয়ে দেবো কিছু 1 মুঠো মতো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার আগে নুনটা একটু দেখে নিতে হবে, নুন ঝালটা। এবার আমি গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। এইভাবে শীতের ফ্রেশ ধনেপাতা মূলো দিয়ে টাটকা মাছের ঝোল বানিয়ে আপনারা সার্ভ করুন, ভীষণ ভালো লাগবে। আর খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।